গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল ওই 8টা নাগাদ, আর রোদ দেখো ঝলমল করছে। আর ভাবলাম জামা কাপড় বেশ কিছু ছিল, তো সেগুলোকে এখন মেলে দিই বাইরে। বেশ কিছু জামা কাপড় এখন অনেকটাই ভিজে, তো সেগুলোকে ঘরে মেলে রেখেছিলাম, কারণ গতকালকে আমার এগুলো কাচতে কাচতে প্রায় 3টে বেজে গেছিলো। আর তখন রোদ ছিল না, জাস্ট জলটাকে ঝরিয়েই ঘরে মেলে দিয়েছিলাম। তারপরে ঘরে চলে আসলাম, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেব। আমি যতই সকালে উঠি না কেন, আমার বিছানা তুলতে কিন্তু 9টা সাড়ে 9টা এরকম বেজেই যাবে, কারণ মাম্মামের বাবা আর মাম্মাম ঘুমায়। তো সেক্ষেত্রে আমার বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায় আর অসুবিধাও হয়। তবে মায়ের ঘরের বিছানাটা কিন্তু আমি সকাল সকাল তুলে দিই, কিন্তু মা তাড়াতাড়ি উঠে পড়ে। আর এখানে দেখো আমার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন যদি বিছানার চাদরটা একটু টান টান করে পাতা যায় আর এরকমভাবে বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যায়, মানে ঘরের মধ্যে যদি বিছানাটা একটু ভালোভাবে গোছানো থাকে, তাহলে মনে হয় ঘরটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন আছে, তাই না? তো আমার বেডটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আর এই বিস্কিটগুলো এত ভালো খেতে, ফুল খাস্তা বিস্কিট। ঘরে মাছ নেই, তো আজকে ভাবলাম ডিমের ঝোল বানাবো। আর এখানে আমি বিটটাকে কুচিয়ে নিচ্ছি। আজকে বিট ভাজা করব। বটি দিয়ে মা হয়তো খুব তাড়াতাড়ি আর বেশ কুচি কুচি করে কেটে দেয়, তবে আমি ছুরি দিয়ে যতটা পারি আমি ততটাই কাটছি। আর একটু মোটা মোটা করেই কাটছি, কারণ আমার ওই একদম ঝুরি ঝুরি করে বিট ভাজা খেতে একদমই ভালো লাগে না। শুকনো লঙ্কা দিয়ে বিটগুলো ভাজা করব। আর বিট খাওয়ার মধ্যে আমি আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ডও খায় না, জ্যাঠা শ্বশুরও খায় না। শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা এই বেগুন দিয়ে ডিমের ঝোল। কে কে খেতে পছন্দ করো জানিও। আর কেউ কি কোনোদিন খেয়েছো ডিম আলু দিয়ে ডিমের ঝোল, মানে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল? কী সব ভুলভাল বকছি। যাই হোক, এখানে আমি একটা বেগুনই কেটে নিয়েছি, কারণ বেগুনও কিন্তু আমি আর আমার শাশুড়ি মা ছাড়া কেউ খাই না। আর সত্যি কথা বলতে বেগুন খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব, তারপরে কড়াইটা নামিয়ে দেবো। আর এদিকে আমি বিটটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। জ্যাঠা শ্বশুরকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি কলা, রুটি আর মিষ্টি। ব্রেকফাস্টের পর জ্যাঠা খাই লিকার চা, সেটাই এখন জ্যাঠাকে দিয়ে আসবো। আজকে আমি জানি একাদশী, সেজন্য সকাল থেকে একটু ঢিল দিচ্ছিলাম যে ঠিক আছে আজকে সাবু খেয়ে নেবো, আর মাম্মামের জন্য জ্যাঠা শ্বশুরের জন্য ভাত একটা তরকারি করে দেবো। ওমা, তারপরে শুনি আজকে একাদশী লাগবে, কালকে উপবাস। তো তারপর ঝপাঝপ করে ভাত, তারপরে তরি তরকারি কাটা, এগুলোকে কমপ্লিট করলাম। এখানে আমার ভাতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো সমস্ত আমার মশলাগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, টমেটো। এখানে বেগুন আলু কেটে রেখেছি, আর এখানে বিটটা কেটে রেখে দিয়েছি। এবারে ভাতটাকে উপর দেবো, দেওয়ার পরে নেক্সট তরকারিগুলো বসিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আমি বেগুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। একটু ডাল সিদ্ধ করব। আমার ডাল সিদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে মুসুরির ডাল। আর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ আর আলু ভাতে হয় তো একদম জমে যাবে। আর এখানে আমি হালকা করে বেগুনগুলোকে ভাজছি, কারণ খুব একটা বেশি ভাজবো না। নর্মালি ডিমের ঝোল যেমন করে তেমনভাবেই তোমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুটাকে দেবে, দেন তারপরে জল দিয়ে দেবে। সাথে তোমরা কিন্তু মিট মশলা বা গরম মশলা অ্যাড করতে পারো, আমি কিন্তু কিছুই অ্যাড করিনি। দেন যখন ঝোলটা ফুটে যাবে, ওই ভাজা বেগুনগুলো আর ডিমগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। তাহলে বেগুনটা হাফ সিদ্ধ ভাজার সময় হয়ে গেছিলো, আর হাফ সিদ্ধ হয়ে যাবে তোমার রান্নার সময়। আমি একটু ক্যাপসিকাম দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো। মালতী মাসের মতন এখন ঝ্যাঁটা হাতে নিয়ে চলে এসেছি ওপরে ঘর ক্লিন করার জন্য। ওদিকে ডিম সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছি, ওদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। এখন একটু বসে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু চা আর ওই যে ফুল ফুল বিস্কিট ছিল ওই একটু খেয়েছি, ব্যাস। এবার এই ঝ্যাঁটা দিয়ে ওপরের ঘরটা ক্লিন করব, দেন রান্নাঘরটাগুলো মুছে নিয়ে একেবারে স্নান করে নেব। তার আগে মাম্মামকে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে আমার একটা কাজও করতে দেবে না। চলো দেখতে থাকো। ঘর পরিষ্কার থেকে রান্না বান্না সবটাই আমার একা হাতে সামলাতে হয়। শাশুড়ি মা আমার মেয়েকে নিয়েই থাকে, সুতরাং ওনাকে আমি বলি না যে কোনো কাজে হেল্প করার জন্য। তো উপরের ঘরে চলে এসেছি এখন। উপরের ঘর থেকে ঝাড় দিতে দিতে নিচে যাব, সিঁড়ির ঘরটরগুলো একেবারেই ঝাড় দিয়ে নেবো। আর উপরের ঘরটা খুব একটা বেশি ময়লা হয় না বলে আমি একদিন অন্তর একদিন মুছে নিই।
ডিমের ঝোলটা আমার ফুটে গেছে, এর ভিতরে ভাজা বেগুন আর ডিমগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর তোমরা যদি গরম মশলা বা ঘি অ্যাড করতে চাও করবে, আমি এখানে কিছুই অ্যাড করিনি, কারণ গরম মশলা খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর এখানে গ্যাসটা বুঝে নিয়েছি। দেন দেখো সমস্ত স্ল্যাবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরেই কিন্তু আমি বাসন যা টুকটাক পরে রান্নার পরে সেগুলো তো অর্ধেক আমি মেজেই রাখি। তারপরে দেখো কড়াই, তারপর এই ঝিকগুলো, এগুলোকে মাজলাম, জলটা ভরে নিয়ে আসলাম। আর আমাদের কলের জল খেতে এত ভালো লাগে। আমি কিন্তু কেনা জল খাই না, আমার হাজব্যান্ড শুধু একাই কেনা জল খায়, আর মাম্মা মাঝে মধ্যে খায়। তবে আমি, আমার শাশুড়ি মা, জ্যাঠা শ্বশুর আমরা কিন্তু আমাদের কলের জলই খাই। শসাগুলোকে ধুয়ে রেখে দিলাম, তাহলে খাওয়ার সময় বা যখন আমি কাটবো তখন আর হাতে বালিটা লেগে যাবে না। আর চিমনি আর সুইচ টুইচগুলো আমি 2-3 দিন অন্তর অন্তর কলিং দিয়ে পরিষ্কার করি, না হলে না একটা তেলচিটে ভাব থেকে যায়, আর যেটা একদমই ভালো লাগে না দেখতে। আর আমি যেদিন প্রপারভাবে কিচেন ক্লিনিং করব সেদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেব। আর এগুলো নর্মালি একটু মুছে রাখছি, মানে রান্নার শেষে 2-3 দিন পর যখন দেখি না মনে হয় যে অনেকটা ময়লা পড়েছে, কিন্তু একদমই না, এগুলো জাস্ট হালকা ধুলো। তো সেগুলোকেই আমি কলিং দিয়ে মুছে নেই। আমি যেটা মাসে মানে ক্লিনিং করি কিচেন, তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করে দেব। এখানে একটা দই নিয়ে এসছে, আর আমার দই দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে, সেজন্য দইটা নিয়ে এসছে। স্নান হয়ে গেছে, সিঁদুরটা পরে নেব, একটু লোশন মাখবো, তারপরে খাওয়া দাওয়া করতে যাব। আর দেখো দিন শেষে বলো নিজের যত্ন নেওয়া খুবই দরকার। আর আমার রান্নাঘর দেখো প্রপারভাবে ক্লিন করা, সব কিছু সমস্ত গোছানো। খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম, আর মাম্মাম এখন ঘুনু করবে। আর পিছনে দেখো কত জামা কাপড়, সেগুলোকে ভাঁজ করব। আর মাম্মাম তোমার পুতুল একটু দেখিয়ে দাও, তোমার পুতুলটা একটু দেখিয়ে দাও। এই যে এইটা হচ্ছে মাম্মামের পুতুল, এই যে। আরে জন্য করো, উলি বাবালে বলো, উলি বাবালে। সরেছে না, বস, দাঁড়িয়ে দাঁড়ু দাঁড়ু কর, দাঁড়ু দাঁড়ু কর। দেখো একা একা লিপস্টিক পড়ছে, একা একা লিপস্টিক পড়ছে, দেখো একা একা লিপস্টিক পড়ছে। উলি বাবালে, আমি পড়ি, আমি পড়ি। রেখে দিই, আবার আমরা রাত্রেবেলা মাখবো। হ্যাঁ রেখে দিই, দাও আমার কাছে দাও। এই শুরু হয়ে গেল মাম্মামের বায়না। আমি কতবার বলছি দাও, ও তো দেবেই না। যাই হোক, ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করলাম। টাটা।